হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি প্রত্যহ এরপর থেকে নিফটি একটা পোস্ট মার্কেট অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ আজকের বাজারে কি হলো না হলো। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামীকাল মার্কেট 9টা 15 থেকে 10টা পর্যন্ত, যদিও প্রতি শনিবার মার্কেট বন্ধ থাকে, কিন্তু কালকে এমার্জেন্সি ট্রায়াল আছে। 9টা 15 থেকে 10টা মার্কেট প্রথম দফায় খোলা থাকবে, তারপরে 11:30 থেকে 12:30 মার্কেট খোলা থাকবে। এটা হচ্ছে ডিসাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ মূল সিস্টেম যদি কখনো কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কোনো কেউ হয়তো সেটাকে নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে একটা রিডান্ডেন্ট সিস্টেম, অর্থাৎ তার বিকল্প সিস্টেম যাতে ইমিডিয়েটলি চালু হতে পারে, এটা হচ্ছে তারই ট্রায়াল। সেই জন্য কালকে আপনারা সুযোগ পেয়েছেন। কালকে প্রথম দফায় 9টা 15 থেকে 10টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে, তারপরে 11:30 থেকে 12:30 পর্যন্ত মার্কেট খোলা থাকবে কেনাকাটা করার জন্যে। ফ্রেন্ডস, দেখুন, আজকের মার্কেটের মূল তাৎপর্য হচ্ছে, আজকে কিন্তু মূল যে ইন্ডেক্স নিফটি, ও প্রায় 0.75% উপরে বন্ধ হয়েছে। এবং নিফটির মধ্যে সবচেয়ে যার বেশি ওয়েট, সেটা হচ্ছে ব্যাংক নিফটি। সে কিন্তু একই জায়গায় বন্ধ হয়েছে। কিন্তু আমরা যারা এই চ্যানেলের মাধ্যমে যারা মোটামুটি মেম্বার হয়েছি, আজকে যদি দেখেন, গত দুদিনের অর্থাৎ বুধবার বৃহস্পতিবারে আমাদের পোর্টফোলিওর যে লস হয়েছিল, আজকে কিন্তু আমাদের পোর্টফোলিও সেই দুটো দিনের চেয়ে আরো বেশি বেড়েছে। অর্থাৎ আমি যদি বলি, গত বুধবার দিন 10,000 টাকা ধরুন, কথার কথা বলছি, লস হয়েছিল। গতকাল 11,000 টাকা লস হয়েছিল, আমি এক্সাম্পল হিসাবে বলছি। আজকে কিন্তু একই দিনে সেক্ষেত্রে দেখা গেছে 22,000 টাকা প্রফিট হয়েছে। মিনস আমরা কিন্তু একই জায়গায় পৌঁছে গেছি। দ্বিতীয়ত আর একটা জিনিস দেখুন, নিফটি যদি দেখা যায় যে নিফটি 22,135 হাই করে বর্তমানে যে লো করেছিল, অর্থাৎ লোটা হয়েছিল 21,285, এবং আজকে ক্লোজ দিয়েছে কোথায়? আজকে ক্লোজিং দিয়েছে 21,622, অর্থাৎ উপর থেকে প্রায় 2% উপর, 2%, 2.5% মতো মার্কেট কিন্তু নিচে এসছে। ঠিক আছে, কিন্তু আমাদের পোর্টফোলিও একই জায়গাতে আছে। এই কারণে এটা গর্বের সঙ্গে বলছি, এটাকে বলা হয় যে আপনি আউট পারফর্ম করছেন নিফটি চেয়ে। নিফটি হচ্ছে মূল ইন্ডেক্স, নিফটির চেয়ে ভালো পারফর্ম করতে পারাটা কিন্তু অত্যন্ত গর্বের ব্যাপার। সুতরাং আবার কখনো আপনি নিফটির চেয়ে খারাপও পারফর্ম করবেন, কিন্তু এই যে প্রত্যেক দিন মনিটর করা, সেটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, যে আপনার পোর্টফোলিও কিভাবে পারফর্ম করছে। আপনার সিলেক্টেড শেয়ারগুলো, ধরুন আপনার পোর্টফোলিওতে ধরুন 10টা শেয়ার আছে, 15টা শেয়ার আছে, নিফটিতেও ধরুন 30টা কি 50টা শেয়ার আছে, নিফটিতে 50টা শেয়ার আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, নিফটির 50-র যে 50টা শেয়ার যেভাবে পারফর্ম করছে, সেটার তুলনায় আপনার সিলেকশন করা 50টা শেয়ারের যদি ইন্ডেক্স করা হয়, সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছে। এটার অর্থ এটাই বোঝায়। ফ্রেন্ডস, এর আগে একবার একটা ভিডিও দিয়েছিলাম, তাতে কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট 22,240-এর কাছে একটা ফর্ম হচ্ছিল, ওটাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ আমি সেটা এঁকে ড্র করে দিয়েছিলাম। মার্কেট কিন্তু অলমোস্ট সেই টার্গেটকে কিন্তু অ্যাচিভ করেছে, 22,240 কাছাকাছি, ধরুন কিছুটা, ধরুন 100 পয়েন্ট কম ছিল। আমার যেটা অনুমান, ধরুন এই মাসটার
আর কয়েকটা দিন যেটা আছে মার্কেট কিন্তু আর একবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। হিস্টোরিক্যালি দেখা গেছে জানুয়ারি মাস অর্থাৎ বাজেটের ঠিক আগে আগে মার্কেট সাময়িকভাবে পিক আউট হয়, অর্থাৎ মার্কেটের যে হাই বাজেটের আগে আগে কিন্তু হাইটা শেষ হয়ে যায়, তারপরে বাজেট আসে। এবারে যেরকম এবারের বাজেটটা পূর্ণাঙ্গ বাজেট নয়, এটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, জাস্ট যতটা খরচ করবে না করবে তার একটা জিনিস। পূর্ণাঙ্গ বাজেট লোকসভা ভোটের পরে আসবে। দ্বিতীয় ইস্যু হচ্ছে লোকসভা নির্বাচন। সুতরাং যেটা আমার অনুমান, আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি যে মার্কেট এই মাসে যে হাই করেছে, বর্তমানে যে হাইটা করে ফেলেছে 22,135, মার্কেট কিন্তু তার কাছাকাছি গিয়ে মার্কেট কিন্তু কনসলিডেট করবে, 5-7% নিচে আসতে পারে বা এই রেঞ্জে থাকতে পারে। লোকসভা ভোট পর্যন্ত মার্কেট বর্তমান যে হাইটা হয়েছে এই হাইকে ক্রস করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমি কিন্তু আমার যে যতটুকু অভিজ্ঞতা সেই নিরিখে বলছি মার্কেট ওর কাছাকাছি গিয়ে ঘুরতে পারে। এর পেছনে সবচেয়ে বড় লজিক হচ্ছে মার্কেটের যে সবচেয়ে বড় ওয়েটেজ যার, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের যে ক্ষতি, সেই ক্ষতি ইন দ্য সেন্স কি পয়েন্ট, এইচডিএফসি ব্যাংক তার যে যতটা ওয়েটেজ নিফটিতে আছে সেই ক্ষতি পূরণ করে বর্তমানে কেউ নিফটিকে আবার উপরে নিয়ে যাবে তার সম্ভাবনা খুবই কম। তাহলে এটা গেল নিফটি রিলেটেড ব্যাখ্যা। দ্বিতীয়ত বলি, এইচডিএফসি ব্যাংকে আজকে কিন্তু আমি অল্প অল্প পরিমাণে কেনা শুরু করেছি। ফ্রেন্ডস, নিফটির ওয়েটেজ বালা শেয়ার যখন 10 থেকে 15% কোনো না কোনো ভাবে পড়বে, কোনো না কোনো খবরের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সমস্ত শেয়ার অ্যাকুমুলেশন করার চেষ্টা করুন। কিন্তু খবরটা কিরকম, অনেক নিফটি ফিফটির কোম্পানি আগে ছিল যেগুলো কিন্তু বিভিন্ন কারণে নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এবারে এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্টটা এসছে সেই রেজাল্টটা সাময়িক দৃষ্টিতে খারাপ এই কারণে মনে হচ্ছে রিসেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা পলিসি এনেছে যাতে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ যে টাকাটা ব্যাংক তার ব্যালেন্স শিটে দেখাতো যে এই টাকাটা আমার নাও আসতে পারে, সেটা যে পিরিয়ডে দেখাতো আরবিআই বলেছে আপনাকে আগে ভাগে দেখাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেই গাইডলাইনের পরে। তার ফলে কি হয়েছে, এবারের যে রেজাল্টের কোনো সমস্যা নেই, ব্যাংক একইভাবে কিন্তু পারফর্ম করছে, কিন্তু এইচডিএফসি ব্যাংকে কিন্তু কিছুটা নন পারফর্মিং অ্যাসেট এবারে কিন্তু বেশি দেখাতে হয়েছে। প্লাস এইচডিএফসি হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং এইচডিএফসি ব্যাংক দুটো মার্জ হয়ে গেছে, যার জন্য পারফরমেন্সটা এখন বিচার হচ্ছে না। তৃতীয়ত, এই এইচডিএফসির অধিকাংশ হোল্ডিংটা কিন্তু বাইরের ফান্ডরা করে, তারা কিছুটা এটাকে কিন্তু তাদের লোডটাকে কিছুটা কমানোর চেষ্টা করছে এবং ইন্ডিয়ার ফান্ডরা কিন্তু তারা সেটা কিনছে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি কিন্তু আজকে এইচডিএফসি ব্যাংক অল্প অল্প করে কিনেছি। অ্যাট এ টাইম আপনারা কেউ কিন্তু বেশি কোনো কিছু জিনিস কিনবেন না। আপনি দেখবেন আপনার টোটাল টাকার মানে ওয়েটেজ কোনো একটা শেয়ারে যেন 10%-এর বেশি না হয়। 10-এর জায়গায় 12% হতে পারে, কিন্তু একটা শেয়ারে আপনি 20% ওয়েটেজ দিয়ে দিলেন, অন্যান্য শেয়ারে কোনো ওয়েটেজ এত কম থাকলো, এটা যেন না হয়। ছোট ছোট শেয়ারের ভিডিও আমি আবার বারবার ধরে করতে থাকবো। ধরুন ছোট শেয়ারের ভিডিওগুলো কেন করছি, আমি 2030 পর্যন্ত মার্কেটের কথা ভেবে কিন্তু আমার এই চ্যানেল 2030-কে কিন্তু আপনারা ডেডলাইন ধরবেন।
আমি ছোট শেয়ারে, ধরুন আপনি 20 টাকার কোনো একটা শেয়ার কিনেছেন, আমি যখন আমার চ্যানেলে কোনো শেয়ারের অ্যানালাইসিস করছি, আমি কিন্তু তার ফান্ডামেন্টালটা যাচাই করেই করছি। অর্থাৎ তার বিজনেস পটেনশিয়াল আছে, তার অর্ডার আছে, সে এই বিজনেসটা চলছে বাজারে। সুতরাং সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো বিজনেস ফ্লপও করে, সেটা আপনার 20 টাকাটা হয়তো শূন্য হতে পারে, ভেবেই নিলাম কথার কথায়, কিন্তু ওই বিজনেস যদি চলে যায় আপনি কিন্তু 5 গুণ 6 গুণ পাবেন। সুতরাং আপনার পোর্টফোলিওকে সেইভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন, এবং শেয়ার বাজারে ইয়াং জেনারেশন আপনারা কিন্তু ইনভেস্ট শুরু করে দেন। 2030 পর্যন্ত আমরা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ বুল রান দেখতে চলেছি, যেখানে আপনারা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা আম, অর্থ জমাতে পারবেন শেয়ার বাজারের মাধ্যমে। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই উদ্যোগ, আমি যেভাবে নিফটির অ্যানালাইসিসটা আবার করা শুরু করেছি আপনাদের জন্য, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি ভাববো জিনিসটা কন্টিনিউ করব না বন্ধ করে দেবো। ভালো থাকুন, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।